হালিমাতুস সাদিয়া মক্কায় এসেছেন কিছু শিশু নেওয়ার জন্য। শিশু নিয়ে তারা লালন পালন করবে, দুধ পান করাবে। দুধ পান করার বিনিময়ে তারা কিছু টাকা পাবে। হালিমাতুস সাদিয়া যখন তার বান্ধবীদের সাথে মক্কায় আসলেন, কিন্তু দেখা গেল তিনি যে গাধাটি দিয়ে তিনি যে ঘোড়ার ফিটে করে আরোহণ করলেন, তার ঘোড়াটি ছিল অত্যন্ত দুর্বল। দুর্বল থাকার কারণে তার সাথে যে বান্ধবীরা এসেছিল তারা সবাই আগে মক্কায় চলে আসলেন। মক্কায় চলে আসার পর যে সন্তানগুলো, যে শিশুগুলো ধনী পরিবারের ছিলেন, সবাই ধনী পরিবারের সন্তানগুলোকে নিয়ে গেলেন। কিন্তু কেউ শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে রাজি হলো না। আব্দুল মুত্তালিব বললেন, আমার এই ঘরে একটা শিশু রয়েছে, তার বাবা নাই, তিনি এতিম। তোমরা যদি তাকে নেও তাহলে তোমরা তেমন কোনো টাকা পাবে না, তোমাদেরকে আমি সামান্য কিছু টাকা দিতে পারবো। যখন সামান্য টাকার কথা বললেন, তখন দেখা গেল কেউ শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে রাজি হলেন না। সবাই যখন ধনী পরিবারের সন্তানগুলোকে নিয়ে গেলেন, এমন সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় আসলেন। আসার পর তিনি যখন ভালো পরিবারের, ধনী পরিবারের কোনো সন্তানকে ফেলেন না, তখন তিনি তার স্বামীকে বললেন, যেহেতু আমরা ধনী পরিবারের কোনো সন্তানকে ফেলাম না, যেহেতু এই গরিব ঘরের একটা সন্তান আছে, আমরা তাকে দেখি, যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা তাকে নিয়ে যাব। আমরা খালি হাতে যাওয়ার চেয়ে যদি আমরা এই সন্তানকে নিয়ে যেতে পারি তাহলে আমরা অন্তত সামান্য কিছু টাকা হলে পাবো। দেখা গেল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর তিনি যখন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, দেখার পর তার শরীরটা জুয়ে গেল। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বললেন, আমি যখন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলাম, আমি নজর করে দেখলাম, আমার কাছে মনে হলো আকাশের চেয়ে পূর্ণিমার চাঁদের, আকাশের চেয়ে পূর্ণিমার চাঁদ যেন আমার কোলে এসে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর দেখা গেল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে যে সকল মহিলারা মক্কা থেকে ধনী পরিবারের সন্তানদেরকে নিয়ে গেলেন, তারা দেখলেন তাদের আগে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই দুর্বল গাধার মধ্যে নিয়ে আরোহণ করলেন, দেখা গেল ওই দুর্বল গাধাটা সবল হয়ে গেল। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীরা বলতে লাগলেন, হে হালিমা, তুমি আসার সময় একটা দুর্বল গাধা দিয়ে আরোহণ করলে, এখন কি তুমি আবার নতুন গাধা ক্রয় করেছো নাকি? তুমি তো এখন আমাদের আগে ছুটে চলছ। হালিমাতুস সাদিয়া তখন বললেন, আমি নতুন কোনো ঘোড়া বা নতুন কোনো জিনিস ক্রয় করি নাই। আমি যে দুর্বল গাধা দিয়ে এসেছিলাম, আমি এই শিশুকে কোলে নেওয়ার পরে, এই শিশুকে যখন আমি আমার গাধার উপরে উঠালাম, এই শিশুর বরকতে আমার গাধাটি সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। এক পর্যায়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর ছিলেন। 2 বছর থাকার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবদার করলেন। আবদার করে তিনি আরও 2 বছর রাখলেন। তাহলে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি একটানা 4 বছর ছিলেন।